শেষ রবিবাসরীয় প্রচারে বর্জরা তৃণমূল প্রার্থী গৌতম মিশ্র। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শেষ রবিবাসরীয় প্রচারে বর্জরা বিধানসভায় জোরদার প্রচার চালালেন গৌতম মিশ্র। তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী এদিন হাট আশুরিয়া অঞ্চল সহ একাধিক এলাকায় ব্যাপক জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন। প্রচারের সময় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি এবং তাদের সমস্যার কথা শোনেন। স্থানীয় উন্নয়ন, সরকারি প্রকল্পের সুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে ভোট প্রার্থনা করেন গৌতম মিশ্র। তার সঙ্গে ছিলেন দলের স্থানীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। এদিন প্রচারে জনসাধারণের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো ছিল। বিভিন্ন এলাকায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রচার কার্যত জনজোয়ারে পরিণত হয়। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দাবি, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বর্জরায় ফের তৃণমূলকেই বেছে নেবেন মানুষ। আমরা খুব ভালো খুশি হয়েছি, যারা তৃণমূল জিতে আমরা আবার চাই যে মমতা আবার আসুক আমাদের বাংলায়। আমরা উন্নয়ন চাই, তার থেকে আর কেউ চাই না। ভালো উন্নয়ন চাই, বাংলা নিয়ে বাংলাকে আসুক আবার। আমরা এটাই চাই যেন বিজেপি না যেন আসতে পারে। কি নাম আপনার? আমার নাম লাল মন্ডল। ভালোই মনে করছি, মানুষের পাশে দাঁড়াই। যখন লকডাউন হয়েছিল তখন থেকে মানুষের পাশে আছে, তখন থেকে এখনো মনে হচ্ছে উন্নয়নের কাজ হবে। আমাদের কাছে গৌতম মিশ্র ভালো না, একদম জোড়া ফুল। ইস্যু বলতে ধরুন আমাদের যে এসআইআর এর বৃদ্ধ বয়সী যারা, তার মানে আমারই বাড়ির ঠাকুমা 80 বছর 85 বছর বয়স, তাদের ভোট বাদ গেছে। সেইগুলোই প্রচারে যে বলা হচ্ছে যে 80 বছর বয়সে এখনো বৃদ্ধ, আর তাদের নিয়ে আমাদের যদি নাম থাকে তাদের কেন নাম বাদ হবে, সেইগুলো নিয়ে প্রচার। রাস্তাঘাট হয়েছে, উন্নয়ন হয়েছে, সেই নিয়ে প্রচার চলছে। আশা মোল্লা। দেখুন, বর্জরা বিধানসভা তৃণমূলের একটা শক্ত ঘাঁটি, আর হাটাসুরিয়া জিপি তার মধ্যে সেটা বরাবর আপনারা পরীক্ষায় দেখেছেন নিশ্চয়ই, হাটাসুরিয়া সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষেই থাকে। এবারেও তাই তৃণমূল কংগ্রেসের পক্ষেই থাকবে। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন প্রত্যেকটা লিড করে এসেছি। এবারেও লিড আমরা করবো হাটাসুরিয়া জিপি থেকে। হ্যাঁ, অবশ্যই। দেখুন, বিজেপি একটা চক্রান্ত করেছিল, ভাবছিল যে আমরা তৃণমূলের কিছু ভোটকে কাটিয়ে আমরা হয়তো ক্ষমতায় আসতে পারি, কিন্তু কখনো এটা হবে না। কারণ মানুষ সচেতন, আর মানুষ তৃণমূলের উন্নয়ন পেয়েছে, তৃণমূলের পক্ষে ভোট দেবে। যিনি ক্যান্ডিডেট হয়েছেন তিনি তো আগে থাকতেই পরিচিত একটা মানুষ, কারণ তিনি সমাজসেবী বিশিষ্ট। আমার কিছু বলার কিছু দ্বিধা নেই। করোনা মহামারীর সময় তিনি বাড়ি বাড়িতে চাল ও তারপর নিত্য প্রয়োজনীয় দ্রব্য জিনিস বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে, সেই একটা প্রভাব আছে। এমনকি সর্বোপরি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী, আমাদের ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই ভোট হবে।